তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব তাদেরকে শেষবারের মতো আমরা আসলে আমি বলবো যে হুঁশিয়ার করে দিতে চাই। ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ ও ভারতের বহু দিনের উষ্ণ সম্পর্কে কিছুটা শৈত্যপ্রবাহ বয়ে যায়। থমকে দাঁড়ায় দ্বিপক্ষীয় সহযোগিতার গতি। তবে সদ্য সমাপ্ত নির্বাচনের পর আবহাওয়ায় বইতে শুরু করেছে পরিবর্তনের স্নিগ্ধ বাতাস। আর এই ইতিবাচক মোড়কে পুঁজি করে অতীতের সব অনিশ্চয়তা পেছনে ফেলে বাংলাদেশের সাথে সৌহার্দ্য ও সহযোগিতার হাত নতুন করে আরও সম্প্রসারিত করতে উন্মুখ হয়ে উঠেছে ভারত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ বিষয়ে প্রশ্ন করা হয়। এ সময় মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ প্রত্যাশার কথা জানান। ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়, বাংলাদেশ ভারতে দুজন প্রেস কর্মকর্তা পাঠিয়েছে। অতীতে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারত বিদ্বেষী অবস্থান দেখা দিয়েছে। এ বিষয়ে ভারতের অবস্থান কি? জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নতুন কর্মকর্তাদের নিয়োগের বিষয়ে তাদের জানানো হয়েছে। তিনি জানান, তারা তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে চান। দুই দেশের সম্পর্ক জোরদারে এখানকার বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাজ করার জন্য তারা উন্মুখ। ব্রিফিংয়ে গৌতম লাহিড়ী নামের এক সাংবাদিক প্রশ্ন করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত শিগগিরই ঢাকা সফরে আসছেন। তিনি কি পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ বিষয়ে জানিয়েছেন? তার সফরের উদ্দেশ্য কি, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত আছে কিনা? Ambassador of United States of America, the report suggests he will be visiting Dhaka soon. So whether he has informed, Emir recently has been seen in Manila also with the meeting, when they are meeting with the Marco Rubio is taking place. Whether he has informed and what would be his objective, is whether Emir knows about it. জবাবে রণধীর জয়সওয়াল বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফর প্রসঙ্গে তাদের কাছে কোনো তথ্য নেই। The ambassador of the United States visit, I don't have, again, I have not seen, we don't have any information on this particular issue. রাজনৈতিক ও ব্যক্তি বিশেষের অতীত বিতর্ককে তুচ্ছ করে কূটনৈতিক সৌহার্দ্যকেই প্রাধান্য দিচ্ছে ভারত। সব সংশয় কাটিয়ে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় এগিয়ে নেওয়ার এই ইতিবাচক বার্তা তাই দুই দেশের আগামীর বন্ধুত্বের পথকেই আরও সুগম করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।